এটা ওটা নষ্ট বলে নেয় মালিকের থেকে টাকা। যখন মালিকের বোঝার মধ্যে থাকে অনেক ফাঁকা, অনেক সময় নিজেই করে জিনিসের বদনামি, বিক্রি করে দেয় জিনিস, নিজেই করে বোকামি। এরকম অনেক ড্রাইভার আছে আমাদের দেশে, ভালো মানুষ সেজে থাকে আপনার আমার পাশে। সব ড্রাইভার একই রকম হয় না, যারা ভালো আছেন মনে ব্যথা নেবেন। বাড়ির পাশে চাচাই চাচিরে দিছে দৌড়ানি, চাচি করতে গেছিল সেলর কামিজ পরে ফুটানি। চাচা বলে বুড়ি হইছস, সালোয়ার কেন করছস, আমার কষ্টের টাকা নষ্টই করছস। চাচির বয়স হয়েছে, পরে এখন সারে, যখন থাকে সব সময় বাড়ি। বউয়ের সালোয়ার কামিজ পরতে চাইছিল মনে, পরার পরে দৌড়ানি খেলো সবার সামনে। পার্কে যাব বলে আজ বের হয়েছি বাসা থেকে, হিসাব করে চলতে হয় আমাকে মেপে মেপে। একটা ভিডিও বানাতে আমাদের অনেক শ্রম লাগে, অনেকে আবার মনে করে এটা কিসের কষ্ট রে। ভিডিও বানাতে আমরা কাজের কথা বলি, আমরা সৎ ও ঈমান নিয়ে চলি। খারাপ পথে চলি না আমরা, চলি ভালো পথে। আপনারা থাকবেন আমাদের পেজের সাথে। গরম গরম রোদের মধ্যে দাঁড়িয়ে আছি আমি, পুরো শরীর তো ভিজে গেছে, আরো ভিজেছে জামা। দুজন এসে দাঁড়িয়ে আছি, আর দুজন আসে নাই, কখন আসবে কোনো কিছু বলতে পারি নাই। অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই, আপনাদের সবার কাছে আমরা ভালোবাসা চাই। ফ্যামিলি সব সময় সাপোর্ট করে না, অনেক সময় তাদের আমি ধরি পা। ছেলে করেছে হুন্ডার দাবি, বাপ করে দিয়েছে মানা, বাপের উপর রাগ ছেলের তুলেছে চোখের ফানা। বাবা রাগ করে বলে দিয়েছে তোর খানা ঘরে হবে না, মা বলেছে আমার ছেলে ঘরে খাবে বাইরে খাবে না। বাপ ছেলের যুদ্ধ, কে হবে জয়ী? বাবার টাকা আছে তবু কিনে দিতে চায় না, কারণ ছেলে হবে খই। হোন্ডা চালাবেন যে কোনোদিন অ্যাক্সিডেন্ট হবেন, এটা সত্যি কথা। কোনো বাবা চায় না তার ছেলে পাক শরীরে ব্যথা। প্রেমের প্রস্তাব দিছে না মাই, কিছু বলিনি। আপনার বাপে কয় বিয়া করছে আপনি জানেননি? আপনি তার ছেলে হয়ে কেমনে বিয়ের প্রস্তাব আমায় দেন? ছোট কালে আপনার ফ্যামিলি খাইতো ভাতের ফ্যান। বড়লোক হয়েছেন কয়দিন হয়েছে, চরিত্র পাল্টায় নাই। আপনার চেয়ে ভালো ছেলে আমি খুঁজলেই পাই। চরিত্র দোষ নষ্ট ছিল আপনার বাপ দাদার, বিয়ের প্রস্তাব দিবেন না বলে দিলাম খবরদার। চাচাই কৃষিকাজ করে গ্রামের বাড়িতে, চাচিকে সুন্দর দেখায় শাড়িতে। চাচা কোদাল দিয়ে জমির আলি করে সাপ, মরার পরে জানি এ চাচা পাবে না কোনো মাপ। উনি জেনে বুঝে করেছেন অন্যায় অবিচার, ওনার কাছে কেউ পায়নি কোনোদিন সুবিচার। আরেকজনের জায়গা কেটে আপনার জায়গা বাড়ান, আখিরাতে হবে বিচার, আপনি একটু দাঁড়ান।